উত্তর নারায়ণপুর আয়েশা সিদ্দিকা বালিকা হাফিজিয়া মাদ্রাসার এক সভা অনুষ্ঠিত হল। আজ শুক্রবার সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে মাদ্রাসা চাঁদা সংগ্রহ করা প্রসঙ্গ সহ পড়ুয়াদের উন্নয়নে দীর্ঘ আলোচনা হয়। মাদ্রাসার চাঁদার জন্য বাবুল হোসেন লস্কর নামের এক ব্যক্তিকে চাঁদা কালেক্টরেট হিসেবে নিয়োগ দেওয়া হয়, তাই সবাইকে চাঁদা দিতে এগিয়ে আসার আহ্বান জানান। এদিন সভায় অংশগ্রহণ করেন অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির কার্যকর্তারা। এদিনের সভা শেষে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন কার্যকরী সভাপতি ময়না মিয়া লস্কর, সাধারণ সম্পাদক আনিছুর রহমান লস্কর, উপদেষ্টা আইনুল হক লস্কর, সদস্য আতাউর রহমান বড়ভূইয়া, মাওলানা শাহাবুদ্দিন বড়ভূইয়া, মাওলানা আব্দুল মন্নাফ আনসারি, জমির উদ্দিন লস্কর, বাবুল হোসেন লস্কর। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভূইয়ার রিপোর্ট। আসসালামু আলাইকুম। আজকে আমরা আয়েশা সিদ্দিকা হাফিজিয়া বালিকা মাদ্রাসার এক্সিকিউটিভ বডির সদস্যরা উপস্থিত হয়েছি। বিগত কয়েকদিন পূর্বে আমাদের আয়েশা সিদ্দিকা হাফিজিয়া বালিকা মাদ্রাসার কর্ণধারের যারা ছিলেন তারা সাংবাদিক সম্মেলন করে আমাদের আয়েশা সিদ্দিকার চাঁদা কালেকশন ব্যাপারে বন্ধ করেছিলেন, যে আপাতত আয়েশা সিদ্দিকা হাফিজিয়া বালিকা মাদ্রাসার চাঁদা কালেকশন করা বন্ধ থাকবে। গতকাল আমরা আয়েশা সিদ্দিকা মাইক অ্যানাউন্সমেন্ট করে আমরা জেনারেল মিটিং করে আমরা নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির জেনারেল সেক্রেটারি বর্তমানে উপস্থিত আছেন আমার ছোটো ভাই আনিসুর রহমান লস্কর ভাই এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট আমার চাচা ময়না মিয়া লস্কর সাহেব এবং সদস্যরাও আছেন। আর আমাদের আরও যারা প্রেসিডেন্ট যিনি আছেন তিনি বর্তমানে হাইলাকান্দি বার অ্যাসোসিয়েশনে কর্মরত, তিনি এই উকালতির কারণে আসতে পারেননি। সবার সিদ্ধান্ত মর্মে আমরা আজকে প্রেসমিট করার মুখ্য উদ্দেশ্য হলো আমাদের আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা আজকে থেকে আমাদের অত্র এলাকার যারা আগের দিনেও চাঁদা কালেকশন দিয়েছিলেন, এখন থেকে আমরা পুনরায় চাঁদা আমাদের কালেক্টর সাহেব উনাকে নিয়োগ দেওয়া হয়েছে, উনি যাবেন। আমার চাচা উনি কালেকশন করবেন, আমার বাবুল হোসেন চাচা। আপনারা আমাদের এই প্রেসমিটের মাধ্যমে আপনাদেরকে সচেতন করতে চাচ্ছি যে আমাদের অঞ্চলের ইসলাম ধর্মাবলম্বী ভাই বন্ধুরা যারা আছেন সবাই আমাদের আয়েশা সিদ্দিকা হাফিজিয়া বালিকা মাদ্রাসায় মুক্ত হস্তে দান করবেন। এখন থেকে আমাদের মাদ্রাসাটা পরিপূর্ণভাবে আগের নিয়ে চলবে। কোনো ধরনের আমাদের নতুন কমিটি কোনো ধরনের দুর্নীতি ইনশাআল্লাহ আমাদের এই মাদ্রাসায় এখন থেকে আর হবে না। আগে যারা ছিলেন তাদেরকে আমরা এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এদেরকে বরখাস্ত করা হয়েছে। আগের যিনি ছিলেন ওনার নাম আমি নিচ্ছি না, ওনারা যদি কালেকশন আমাদের মাদ্রাসার নাম নিয়ে করেন তাহলে এদেরকে আমি জনসাধারণকে এই অনুরোধটুকু করছি যাতে এদেরকে কোনো ধরনের চাঁদা আমাদের এই মাদ্রাসার নামে না দেওয়ার জন্য বিনম্রভাবে অনুরোধ করছি। আমরা এই মাদ্রাসায় যিনি যাদের নেতৃত্বে আমাদের মাদ্রাসাটা গঠন করা হয়েছিল তাদের আজকের এই প্রেসমিটের মাধ্যমে আমরা তাদের রূহ মাগফিরাতের কামনা করছি। বিশেষ করে আমাদের শেখ সাহেব ছিলেন আব্দুল খালিক সাহেব, আমাদের প্রাক্তন শিক্ষক ছিলেন মাস্টার আব্দুল মন্নাফ সাহেব, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা এই মাদ্রাসাকে এই রূপ দিতে পেরেছি, এই জন্য মহান আল্লাহ পাকের কাছে সন্তুষ্ট প্রকাশ করছি। বিশেষ করে আজকের আমাদের প্রেসমিটের একটাই উদ্দেশ্য, আমাদের এলাকার মা বোনেরা এই মাধ্যমে মা বোনদের কাছে অনুরোধ করছি আপনারা আমাদের চাচা বাবুল চাচা যাবেন, আপনারা আমাদের মাদ্রাসায় দান করবেন। এখন থেকে আমাদের মাদ্রাসা পরিপূর্ণভাবে চলবে। এইটুকু বলে অনলাইনের সিস্টেমটা আমরা গতকাল আলোচনা হয়েছে যে অতি শীঘ্রই আমরা একটা অ্যাকাউন্ট করব এবং অ্যাকাউন্ট করে সবাইকে স্ক্যানারটা দিয়ে দেব, তখন অনলাইনের মাধ্যমেও দিতে পারবেন। রিসিটের মাধ্যমেও সাহায্য করবেন। বিশেষ করে আমাদের অঞ্চলের মানুষরা চাউল দেন, চাউল হিসাবে তো রিসিট লাগে না,
চাউল কালেকশন করবেন, আমার চাচা বাবুল হোসেন চাচা চাউল কালেকশন করবেন। আর রিসিট বুক আমরা আগের রিসিট বুক থাকবে না, এখন থেকে পরিপূর্ণ নতুন রিসিট বুক থাকবে। আমাদের বক্সও আগের যেগুলা বক্স আছে সব বক্স আমরা এই 2-1 দিনের ভিতরে সব যেগুলা অঞ্চলে দেওয়া আছে সব উঠিয়ে আনবো এবং বক্সগুলা কালারিং করে সুন্দর করে আবার পরিপূর্ণভাবে পুনরায় নতুন করে দেব। যে স্থানে আছে সেই জায়গায় আমরা দেব। বক্সগুলাতেও কালেকশন আমরা সুন্দর করে স্টার্ট করব। বিশেষ করে আমাদের কালকের সিদ্ধান্ত অনুযায়ী আরেকটি কথা হয়েছে, আমাদের মাদ্রাসার এই উন্নয়নের চিন্তা করে এই যে বর্তমানে যে মৌসুম চলে, এই ধানের মৌসুম, ধানের চাঁদা কালেকশনটা এই সুপারিরও মৌসুম একটু এখন শেষ হয়ে গেছে, তবুও যদি আরম্ভ করা হয়, যদি সম্ভব হয় আমরা যাব। আর এই ধানের যে কালেকশনটা আমরা আরম্ভ করব ইনশাআল্লাহ। আপনারা সবাই সহযোগিতা করবেন আমাদের এই আয়শা সিদ্দিকা হাফিজিয়া বালিকা মাদ্রাসায়। আসসালামু আলাইকুম। উত্তর নারায়ণপুর 2য় খণ্ড আয়শা সিদ্দিকা বালিকা হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে হইয়ার যাই হোক, আমরা বিগত কয়েকদিন আগে সম্মেলন করে আপনাদেরকে জানানো হয়েছিল বলে বর্তমানে সাদা কালেকশন বন্ধ করার লাগে, যাইতে আমরা নিষেধ করেছিলাম বন্ধ রাখার লাগে। এখন পরবর্তীতে আমরা জানাইছি যদি পরবর্তীতে আমরা যতক্ষণ আদেশ করব না ততক্ষণ আপনারা বন্ধ রাখিবেন। এখন যাই হোক, আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ রাখুম আমরা সফল হয়েছি। আর আমরা আদেশ করেছি আপনারা কালেকশন দেবার জন্য। আর যাই হোক, বেশিরভাগ দেখা যায় আমরা সকল মানুষ ওইখানে উপস্থিত ওই যে দিন দরদি ভাইয়ান যারা, আমার দিন দরদি মা বোনেরা অনেক সাহায্য করেছেন, আরও করবেন আশা করি। আর যাতে আমরা অনেক উন্নত চিন্তাধারা নেই, আর পরবর্তীতে আপনারা খালি দন মাল দিয়া অর্থ দিয়ে সাহায্য দিলে হইতো না, পরামর্শ দিয়ে সাহায্য দিবেন, আর এই আশা রাখিয়া। আর যাই হোক, বর্তমানে আমরা যে যতগুলা রিসিট বুক আছে নতুন, এই রিসিট বুকের মাধ্যমে সভাপতি সম্পাদকের কন্ট্যাক্ট নম্বর থাকবে, আপনারা যোগাযোগের মাধ্যমে আপনারা কোনো সমস্যা হয় আপনারা সেটা সলভ করতে পারবেন। আর যাই হোক, আমরা দানপাত্র যত টাকায় ছিল তখন পর্যন্ত দানপাত্র সেই জায়গায় থাকবে। আপনারা এখানে দানপাত্রে আপনারা দান করতে পারবেন। আর যাতে আমরা যৌথ অ্যাকাউন্ট করা হইবে, সম্পাদক এবং সভাপতির যৌথ অ্যাকাউন্ট আপনারা স্ক্যানার দেওয়া হবে, স্ক্যানারের মাধ্যমে আপনারা দান করতে পারবেন এই আশা রাখিয়া। আর আমার সামনে আছেন আমার বিএসসি স্যার, উনি মূল্যবান 2-1 আয়েশা সিদ্দিকা বালিকা হাফিজিয়া মাদ্রাসার সম্পাদক আমি আনিসুর রহমান লস্কর। গত কয়েকদিন আগে প্রেস মিটের দ্বারা ওই মাদ্রাসার কালেকশন বন্ধ করা হয়েছিল। আজকে এই প্রেস মিটের মেইন উদ্দেশ্য হইল যে এই কালেকশন পুনরায় চালু করার জন্য। অতএব নতুন রিসিট বুক ডিস্ট্রিবিউট করা হবে এবং বক্স বা পুনরায় যে হিসাবে চাঁদা কালেকশন হইতো তা সেমভাবে চাঁদা কালেকশন শুরু করা হবে। তাই সবার সহযোগিতা কামনা করতেছি।